রহিম। আমি লস্কর ওবায়দুর রহমান, পিতামিত মুরলী লস্কর, সহকারী শিক্ষক, দি পাটনা একাডেমি, কালিয়ানড়াই। অদ্য 9 আগস্ট বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি গত 7/8/2026 তারিখে রাজিয়া সুলতানা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে রাজিয়া সুলতানা সাংবাদিক ভাইদের নিকট যে অভিযোগ তুলে ধরেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি শিক্ষকতার পাশাপাশি ইট, বালু, সিমেন্টের ব্যবসা করি। তারা ভবন করার সময় আমার নিকট থেকে ইট, বালি, সিমেন্ট সহ আরও আনুষঙ্গিক জিনিসপত্র নিয়েছে। আমি তাদের নিকট এখনও ইট, বালি, সিমেন্টের টাকা পাবো। গত 31/7/2026 তারিখে আমার পাওনা টাকার বিষয়ে গ্রাম্য সালিশ হয়। সালিশের মধ্যে রাজিয়ার প্রবাসী ভাই রানা লস্কর ফোনের মাধ্যমে আমার টাকা দেওয়ার কথা বলে, কিন্তু তার পরিবার টাকা না দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রাজিয়া সুলতানার ছোট ভাই আওয়ামী লীগ নেতা রানা লস্কর একজন লিবিয়া প্রবাসী। সেই সুবাদে তার পরিবার লিবিয়া এবং ইটালি লোক পাঠানোর কথা বলে অট্ট এলাকা ও বাইরের অনেকের নিকট থেকে জনপ্রতি 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার জন্য ভুক্তভোগীরা প্রতিনিয়ত রাজিয়া সুলতানাদের বাড়িতে ভিড় করে, যা এলাকার সকলের জানা। এবং রানা লস্কর মাফিয়া সিন্ডিকেটের পরিচালক এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে ভুক্তভোগীরা। বিগত 2021 সালে প্রবাসী রানা লস্কর ও তার পরিবার বাড়ির কাজ করা শুরু করে এবং আমাকে যাবতীয় নির্মাণ সামগ্রী দেওয়ার অনুরোধ করে। আমি মালামাল দিতে থাকি, কাজও চলতে থাকে। বাড়ির একতলা একটা করা হয়, গুদামঘর করা হয়, মেজো ঢালাই দেওয়া হয়, বাড়ির চারপাশ দিয়ে বিশাল পাঁচিল করা হয়, রাস্তার কাজ করা হয়, পুকুর কাটা হয়, পুকুরের তলি ঢালাই করা হয়, সেখান থেকে সিঁড়ি করা হয়, তারপর 3 তলা ভবনের ছাদ পর্যন্ত করা হয়। 2024 সালে বাড়ির কাজ চলমান অবস্থায় এক পর্যায়ে পাওনাদারদের চাপে তারা সপরিবারে প্রায় 2 বছর অন্যত্র লুকিয়ে থাকে। আমার পাওনা টাকা চাওয়ায় তারা আমার বিরুদ্ধে মন গড়া ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করে আমার সম্মান হানি করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি বা আমার পরিবারে কেউ কোনোদিন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। তবে আমার অজান্তে কেউ কোথাও নাম দিলেও আমি তা বিষয়ে অবগত নই। কিন্তু রানা লস্করের অসংখ্য শুভেচ্ছা ব্যানারে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে, যেটা আপনাদের আমি এখন দেখাতে পারতেছি। দেখান। সেটা দৃশ্যমান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আবারও রাজিয়া সুলতানার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সম্বলিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। যখন আমি বললাম আপনি তারা যে আপনি আপনার বক্তব্যে বলে গেছেন এই রানা লস্করকে মাফিয়া ডন। মাফিয়া ডনটা এটা আপনি কিভাবে বুঝতে পারলেন যে মাফিয়া ডন মাফিয়ার সাথে জড়িত? ও আচ্ছা, এটা তার ওখান থেকে কয়েকটা ছেলে দেখে আসছে, বাংলাদেশে আসছে, তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। তারপরে যারা গেছে ওখানে তারাও বলছে, সর্বশেষ সে যে ছবি ছাড়ছে, অর্থাৎ এই যারা ভুক্তভোগী তারা ফেসবুকে ছবি পাইছে, সে ছবিটা আমিও আপনাদের দেখাতে পারি। এই যে সে অস্ত্র হাতে সে এইভাবে ছবি ছাড়ছে, যা একটা ভালো মানুষের কাজ এটা না। একমাত্র যারা এরকম মাফিয়া সমাজ তারা এটা করতে পারে। এরকম আরো অনেক ছবি পাওয়া যাবে। আপনার বিপক্ষে একটা নিউজ আসছে, সঙ্গে যে আমাদের সামনে সংবাদ সম্মেলন করতেছেন। আসলে এই জায়গায় যে তথ্যপত্র দিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে যে নিউজটা করাইছে বা সংবাদ সম্মেলন করেছে রাজিয়া নাম করে, রাজিয়া যে মেয়েটা করছে, এখন আপনি তো এটা বলতেছেন মিথ্যা এবং ভিত্তিহীন, এবং আপনি এটাও বলছেন যে সমস্ত তথ্যপত্র আমাদের দেখালেন আপনি। আসলে এই যে আপনি একজন শিক্ষক মানুষ করার
কারিগর। আসলে আপনি তো হেয় প্রতিপন্ন হচ্ছেন সমাজের কাছে, এই যে আপনি মানহানি এর কোনো মামলা করবেন কি করবেন না, এই বিষয়ে যদি একটু আমাদের বলতেন। আছে ফ্যামিলিগত কিছু ইস্যু আছে, ওটা পারিবারিকভাবে বা আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে পরবর্তীতে জানাবো। তারা আমাদের নিকটতম, যেহেতু একই বংশের, নিজদের ভিতরে এমনও হতে পারে তারা যদি তার ভুলগুলো বুঝতে পারে, আমার যে একটু হেয় প্রতিপন্ন জন্য করাচ্ছে, তারা ভুল বুঝতে পারলে সেগুলো যদি তারা উইথড্র করে তখন আসলে চিন্তা ভাবনা করে দেখবো। মানে তারা যদি ক্ষমা প্রার্থনা করে জি, তাহলে জি, হয়তো বা তাহলে- আপনি মামলা করবেন না, নাহলে আপনি মানহানি মামলা করতে পারেন, করতে পারি। এরকম বিষয়। যেহেতু আমার একটা চাকরি করি, আমার প্রতি একটা মিথ্যা অভিযোগ দিয়ে ব্যবহার হয়রানি করতেছে, আমি যতগুলো কাজকর্ম যা করাইছি প্রত্যেকটা টাকা নেওয়ার সময় তাদের কাছে আমি স্বাক্ষর করে আনছি, বা সেইভাবে তারা দেশে অনেক টাকার কাজ করেছি তাদের ওখানে আমি, একটা বিষয় এবং হচ্ছে কি, প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে আছে। আমি যে মালামাল দিছি নিছি কি করছি তাদের কাছেও জিনিসটা আমি বাড়িতেও পৌঁছাই দিছি। এমনকি সে রানা লস্করের কাছে যে কাজ করাইছে তার কাছে আমি একদম পুরো ডকুমেন্টস আমি দিয়ে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে আপনার এই যে সমাজের কাছে যে হেয় প্রতিপন্ন করলো, আসলে তার সাথে আপনাদের শত্রুটা কি আসলে? সত্যতমতা কি ওরা তা বলতে পারবো না, তাদের মনে কি আছে বা ছিল। আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, আমি ধারের টাকাটা দিতে পারিনি, সেখান থেকে হচ্ছে আমার এই সত্যতার দ্বন্দ্ব। এবং সে যে আমার কাছে টাকা চেয়েছিল তার প্রমাণটা আমার কাছে আছে, সেটা আপনাকে আমি দেখাবো, দিতে পারবো আপনাদের। ওকে, ধন্যবাদ আপনাকে।